নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের ওলের ডালনা বানিয়ে দেখাবো। ওলের ডালনা বানানোর জন্য দেখো আমি পিস পিস করে এক সাইজ করে ওলগুলো কেটে নিয়েছি। এবার ওলের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমি আধখানা পাতিলেবু কেটে রেখেছি, আধখানা পাতিলেবুর রস দিয়ে দেব ওলের মধ্যে। এরপর আমি ঢাকনা দিয়ে ওলটা সিদ্ধ করতে দেব। আমি 2টো সিটি ব্যবহার করব। 2টো সিটি দিয়ে বেশি সেদ্ধ করব না, খুব একটা বেশি সেদ্ধ করব না, ওলটা যাতে শক্ত ভাব থাকে সেইভাবে আমি সেদ্ধ করে নেব 2টো সিটি দিয়ে। তো ওলটা ডালনা বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখো। টমেটো আছে, আদা কুচি, মৌরি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব সবগুলোই। আর কড়াইয়ে জল দিয়েছি, জলটা আমি গরম করে এক জায়গায় রেখে দেবো, একটা জায়গার মধ্যে, কারণ এটা আমার পরে ব্যবহার হবে। ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওলগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এমনভাবে সেদ্ধ করতে হবে যেটা হাত দিলে ভেঙে যায়, এরকমভাবে, মানে খুব একটা সেদ্ধ করা যাবে না। তো এর মধ্যে আমি বড় চামচে 4 চামচ মতো বেসন আছে, বেসনটা দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। 1 চামচ মশলা, পেস্ট করা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ওলগুলো মাখিয়ে নেব। যেসব মশলাগুলো দিয়েছি তার মধ্যে সবগুলোই সবগুলো দিয়ে ওলটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। দেখো ওলটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি জলটা নামিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে, এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, তো এখানে আমি ওই তেলের মধ্যে আমি ওলগুলো দিয়ে ভেজে নেব। তো এইভাবে সব ওলগুলি দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। চারিদিক ঘুরিয়ে ভালোভাবে ওই তেলের মধ্যে আমি ওলটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার ভাজা প্রায় হয়ে এসছে। তো এরপর আমি ওলটা নামিয়ে নেব। কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি, এবার তেজপাতা দিয়ে দেব। পেস্ট করা মশলা যেগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম, যে মশলাগুলো, সেই মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এক চামচ হলুদ দিয়ে দেব। 1 চামচ সবজি মশলা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব মশলাটা। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আমি গরম জল দিয়ে দেব, যে আমি এই জলটা আগে গরম করে রেখেছি একটা জায়গার মধ্যে। একটু ফুটতে দেব সামান্য মতো। তারপরে মশলা মাখানো যে ভেজে রেখেছিলাম ওলগুলো, সেই ওলগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। আবার ভালোভাবে নেড়ে নেব। মশলা আর ওলটা ভালোভাবে আমি ভেজে নেব। এরপর আরও সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেবো। এটাও আমার গরম জল ব্যবহার করেছি, কারণ এখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। গরম জল দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নেব। দেখো কালারটাও খুব সুন্দর এসছে, দেখতেও খুব সুন্দর লাগছে।
তোমরা ওল এইভাবে সেদ্ধ করে অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেও, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো 1 চামচ, যেমন যেরা যেমন ওল ব্যবহার করবে সেই সেরকম লবণটা ব্যবহার করবে। ফুটতে উঠতে শুরু করেছে, এরপরে ঘি দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা ঘি দিয়ে দিয়েছি। খুব একটা ঘি ব্যবহার করব না, যেটুকুই দিয়েছি ওইটুকু পরিমাণই আমার ডালনাতে প্রয়োজনে হবে। এরপর গরম মশলা দিয়ে দেব 1 চামচ। তো গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বানানো হয়ে গেছে ওলের ডালনা। তো আমি যে বাড়িতে বানালাম, তোমরা এভাবে বাড়িতে বানিও, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো।